সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসের নবম শ্রেণীর গণিত এর এক্সারসাইজ আছে 7 কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি চ্যাপ্টারের কোশ্চেন নম্বর 10 অঙ্কটি সহজে সমাধান দেব। দেখো এখানে দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। ধরো পৃথিবীর উপরে দুইটি স্যাটেলাইট এমন অবস্থানে আছে যে তারা পৃথিবীর কেন্দ্রে 33 সেকেন্ড কোণ উৎপন্ন করে। স্যাটেলাইট দুইটির মধ্যবর্তী দূরত্ব কত? মনে করি ই কেন্দ্র বিশিষ্ট পৃথিবী। এখন পৃথিবীর উপর দুইটি স্যাটেলাইট, মনে করি পৃথিবীর উপরে এখানে পি অবস্থানে, এখানে কিউ অবস্থানে এই দুইটি স্যাটেলাইট পৃথিবীর কেন্দ্রে অর্থাৎ এই ই থেকে বা কিউ থেকে কত ডিগ্রি 33 সেকেন্ড কোণ উৎপন্ন করে। এখানে থিটা ইকুয়াল 33, এখানে ইপি বা ই কিউ এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে বের করতে হবে, অর্থাৎ বৃত্তচাপের দৈর্ঘ্য এটা এস। এখন এখানে ইপি এবং ইকিউ এর দূরত্ব সমান, অর্থাৎ এটা পৃথিবীর ব্যাসার্ধ, এখানে আর দ্বারা প্রকাশ করতে হবে। দেখো অর্থাৎ এখানে আর ইকুয়াল 6440 কিলোমিটার, এটা আর ইকুয়াল এখানে লেখা যাচ্ছে না বিদায় বাইরে লিখলাম। তাহলে দেখো লিখি, দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার এবং পৃথিবীর উপরে দুইটি স্যাটেলাইট, পৃথিবীর কেন্দ্রে সৃষ্টিকারী কোণ, স্যাটেলাইট থেকে পৃথিবীর কেন্দ্রে সৃষ্টিকারী কোণ বা সৃষ্টিকোণ 33 সেকেন্ড। এটা দেওয়া আছে, যা দেওয়া আছে সেটা লিখলাম। এখন মনে করি পৃথিবীর ব্যাসার্ধ আর ইকুয়াল, পৃথিবীর ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করেছি, তাই এখানে মনে করি লিখেছি পৃথিবীর ব্যাসার্ধ আর ইকুয়াল 6440 কিলোমিটার। পৃথিবীর উপরে দুইটি স্যাটেলাইট পি ও কিউ, পৃথিবীর উপরে দুইটি স্যাটেলাইট পি ও কিউ পৃথিবীর কেন্দ্রে পি ও কিউ থেকে পৃথিবীর কেন্দ্রে, অর্থাৎ এখানে ই কেন্দ্র হচ্ছে ই তে পি ই কিউ ইকুয়াল 33 ডিগ্রি 33 সেকেন্ড কোণ উৎপন্ন করে বের করতে হবে পি কিউ ইকুয়াল, বের করতে হবে এস ইকুয়াল পি ও কিউ এর মধ্যবর্তী দূরত্ব, পি ও কিউ এর মধ্যবর্তী দূরত্ব এটা বের করতে হবে। এখন আমরা কি জানি, দেখো 1 ডিগ্রি ইকুয়াল 60 মিনিট ইকুয়াল 60 × 60 সেকেন্ড ইকুয়াল পাই বাই 180 রেডিয়ান, এটা আমরা জানি। এবং এস হচ্ছে পৃথিবীর কেন্দ্রে সৃষ্টিকারী চাপ, এস হচ্ছে পৃথিবীর এস, এবং আমরা জানি এস ইকুয়াল আর থিটা, এটা লিখে রাখি। অতএব এস কি? এস হচ্ছে পি কিউর মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ স্যাটেলাইট দুটির মধ্যবর্তী দূরত্ব। লিখি স্যাটেলাইট দুইটির মধ্যবর্তী দূরত্ব, এখানে কেন্দ্রের সৃষ্টিকারী চাপ অর্থাৎ বৃত্তচাপের দৈর্ঘ্য, দূরত্ব এস ইকুয়াল আর থিটা। এটা দেখো এখানে আমরা মান বসিয়ে দেব। এস আর থিটা, আর এর মান কি? আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ এখানে 6440 ইন্টু থিটা কি 33 সেকেন্ড, এখানে দূরত্ব যেহেতু তাহলে একক হবে কিলোমিটার, ইকুয়াল দেয়। এখন দেখো 6440 ইন্টু আমরা সেকেন্ডটাকে ডিগ্রিতে প্রথমে রূপান্তরিত করব, অর্থাৎ 33 বাই এখানে 60 × 60, এখানে ডিগ্রি হলো, এখানে একক আছে কিলোমিটার লিখি। এরপর কি এই ডিগ্রিটাকে রেডিয়ানে রূপান্তরিত করব, তাহলে লিখি 6440, এরপর হচ্ছে ইন্টু 33 বাই, এটার সাথে এটা গুণ করি, তাহলে কি হবে
3600 ইন্টু আমরা রেডিয়ানে যখন রূপান্তরিত করব তখন এখানে লিখে দিয়েছি 1 ডিগ্রি ইকুয়াল এত রেডিয়ান, অর্থাৎ এত ডিগ্রি ইকুয়াল এটার সাথে গুণ হবে, অর্থাৎ π/180 রেডিয়ান। এখানে রেডিয়ান হবে না, একক হবে দূরত্বের একক কিলোমিটার। ইকুয়াল দেই। এখন এখানে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে মান বের করতে পারি। তার পূর্বে কী করব দেখো, এখানে পাইয়ের মান বসিয়ে দেব। এখানে লিখি 6440 ইন্টু 33, অর্থাৎ লবগুলো লিখতেছি, এটা 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 এগুলো লব, ইন্টু পাইয়ের মান হচ্ছে 3.1416 বাই এখানে হর কী আছে সেটা লিখি 3600 ইন্টু 180 এখানে কিলোমিটার। এখন কি করব আমরা এখানে, এখন আমরা এটা ক্যালকুলেটর ব্যবহার করব। তাহলে ক্যালকুলেটর ব্যবহার করি, ইকুয়াল দেই। দেখো ক্যালকুলেটর ব্যবহার করি, প্রথমে বাই, এরপর দেখো 6440 ইন্টু 33 ইন্টু 3.1416 বাই এখানে 3600 ইন্টু 180 ইকুয়াল দেই। দেখো ক্যালকুলেটর ব্যবহার করে পেয়েছি 1.030328444 এত কিলোমিটার। দেখো এর দশমিকের পূর্বে 1 আছে, 1 কিলোমিটার হবে, অর্থাৎ এটাই হচ্ছে অ্যান্সার, এত কিলোমিটার, বা এখানে আমরা লিখব 1 কিলোমিটার প্রায়। আশা করি এটি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।